আসসালামু আলাইকুম। প্রথমেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিমকে অনেক অনেক অভিনন্দন। তারা আজকে 3-0 বাংলাদেশকে হারিয়ে সিরিজটা জিতে নিল। আগের বছর আমরা যখন তাদের দেশে গিয়েছিলাম, যে সিরিজ জিতে নিয়েছিলাম, সেটারই আর কি তারা আমাদের দেশে এসে প্রতিশোধ নিয়ে নিল। শোধবাদ হয়ে গেল, তাই না? খুব ভালো, অনেক অনেক অভিনন্দন। এবার আসেন বাংলাদেশের ব্যাটিং নিয়ে কিছু বলি। বাংলাদেশ যে ব্যাটিং আর যেই অবস্থা তাদের, আপনি কি এই দল নিয়ে কোনো আশা দেখেন যে সামনে যে 2026 সালের যে বিশ্বকাপ রয়েছে, 2000 ইন্ডিয়া শ্রীলঙ্কায়, সেইখানে যে তারা কোনো ভালো কিছু করতে পারবে, আপনি কি সেটা দেখেন? তানজিদ তামিম একাই করেছে 89 রান, আর সাইফ হাসান করেছে 23 রান, আর বাদ বাকি কেউই 2 অঙ্কের ঘর হতে পারে নাই। 6-1-5-4-3-0 এই রান করেছে তারা। আসছে একজন এসে অসহায় আত্মসমর্পণ করছে, বলছে যে ভাই আমরা পারি না খেলতে, এটা বোঝাচ্ছে। এদেরকে নিয়ে আপনি বিশ্বকাপে যে কী ছেড়বেন, কী চুল ছেড়বেন? আমি জাস্ট প্রশ্ন করতে চাই বিসিবির কাছে। জাকের আলী অনিক, এরপরে হচ্ছে গিয়ে আপনার ইমন, এরপরে হচ্ছে আপনার আরও কয়েকজন, পাটোয়ারি, তো এই এরপরে শামীম, এরা কি মনে করে, মানে কি খেয়ে এখনও দলে আছে আমি জানতে চাই। আপনারা এই লাস্ট এশিয়া কাপের আগে অনেক ভালো খেলেছেন, প্রশংসা হয়েছে, কিন্তু ঘরের মাঠে, আমাদের ঘরের মাঠে এই কী পারফরমেন্স! যে সাইফ হাসান ভাইকে নিয়ে অনেক প্রশংসা চলছিল, সেই সাইফ হাসান ভাইও আজকে ডাউন হয়ে গিয়েছে। সাইফ হাসান ভাই হয়তো এই যে আমাদের শামীম ভাই, তারপরে হচ্ছে যে জাকের আলী ভাইদেরকে দেখে সেও মনে করছে না, আমার সেই আগের পারফরমেন্সের দরকার নেই, আমি তাদের পারফরমেন্সে চলে যাই। মনে হচ্ছে বিষয়টা এইরকম। তো এই দল নিয়ে বাংলাদেশ কি আশা করছে আমি বিষয়টা বুঝতে পারছি না। নিজেদের ঘরের মাঠে যদি এই অবস্থা হয়, তাহলে কি করবে তারা? 107 রানে বাংলাদেশ 3 উইকেট হারিয়েছিল, 142 রানে 9 উইকেট। হ্যাঁ, তাদের রান কীরকম, রান রেট কীরকম ছিল সেদিকে বাদ যান, 142 রানে তাদের 9 উইকেট হারিয়ে ফেলেছে। এই হচ্ছে অবস্থা। তাসকিন শেষে যে একটা 6 মারছিল, এই কারণে রান যে 50 গিয়েছে, তাও হয়তো না। এই দল নিয়ে আমরা সামনে বিশ্বকাপ খেলতে যাচ্ছি। আর ওয়েস্ট ইন্ডিজের বোলিং বলতে গেলে 10 ওভারের পর থেকে একেবারে অনেক নিয়ন্ত্রিত বোলিং করেছে। হ্যাঁ, আর বাংলাদেশের কেউই খেলতে পারেনি, আসছে আর যাচ্ছে। আর তানজিদ তামিম শেষ পর্যন্ত চেষ্টা করে গেছেন, সেঞ্চুরিটা পান নাই, এটা সত্যিই দুঃখজনক। 89 রানে আউট হয়েছেন, সেঞ্চুরিটা পাওয়ার দরকার ছিল, পাইলে ভালো হতো। তো যাই হোক, এরপরেও ভালো খেলেছে তানজিদ তামিম, প্রশংসা করতেই হবে। আর বাদ বাকি আপনাদের আর কিছু বলার নাই, আপনারা যা ইচ্ছা করেন। আর বিশেষ করে জাকের আলী ভাই, রিশাদ ভাইকে কী বলবো, রিশাদ ভাই তো ভালো ওডিআইতে করছে। তো আপনাদের রিশাদ ভাইকেও বলবো যে আপনারা প্লিজ বউয়ের কাছ থেকে দোয়া নেন, ঠিক আছে? আর এইরকম ক্রিকেট খেলেন, বা কয় মাসের জন্য অবসরে যান। এইভাবে ভাই ক্রিকেট খেলে হবে না। আর ওয়েস্ট ইন্ডিজকে আবারও অভিনন্দন জানাচ্ছি, তাদের ভালো খেলেছে অবশ্যই, তারা বিশ্ব চ্যাম্পিয়ন, তাদের প্রশংসা করতে হবে। সবাইকে ধন্যবাদ। আর এই ম্যাচ নিয়ে অবশ্যই আপনার মন্তব্য জানাবেন। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ওয়েস্ট ইন্ডিজকে আবারও অনেক অভিনন্দন।